সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বীজগণিতে আজকে আমরা 4.1 নিয়ে কথা বলবো। এই অঙ্কে আছে কি বলতে দেখো তো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবা। দেখো এখানে আছে একটা রাশি, এখানে আছে একটা রাশি, তার মানে এই 1 নম্বর অঙ্কে আমাদের এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণ করতে হবে। তোমাদের 1 থেকে 24 পর্যন্ত এই অধ্যায়ে এই সেম ভাবে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণ করবে। এখানে তোমাদের এই অঙ্কগুলো করার সময় তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। চিহ্ন পরিবর্তন, তো আমরা জানি কি বলতো, যে প্লাস আর প্লাস সমান কি হয় প্লাস, আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাস হয়। এই চিহ্ন কয়েকটা তোমরা মনে রাখবে, আমাদের এই অঙ্কগুলো করার সময় লাগবে। আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করি। দেখো এই যে উপরে যে সংখ্যাগুলো আছে এটাকে পাওয়ার বলে, হ্যাঁ। তো এই পাওয়ারগুলো মনে রাখবে যখন আমরা গুণ করব। দেখো এখানে এর উপরে কিন্তু কোনো কিছু নাই, আমরা কিন্তু মনে মনে এখানে 1 ধরবো, যে 1 আছে। আবার বি উপরে কিছু কিছু নাই কিন্তু, তাহলে আমরা 1 ধরবো। তো যখন পাওয়ারগুলো আমরা গুণ করব তখন পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। তো চলো আমরা করার চেষ্টা করি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি, এই সংখ্যাগুলো একদিকে করব, অক্ষর যে অক্ষরগুলো একই রকম সেগুলো একদিকে করব, আর যেগুলো একক আছে সেগুলো আলাদা করে লিখব। তাহলে চলো আমরা এখানে লিখি। দেখো এখানে সংখ্যা আছে কি কি 3 × 4, তাহলে আমরা সংখ্যাগুলো একদিকে করলাম। আচ্ছা, এরপরে দেখো তো আমরা কি করতে পারি। দেখো এখানে a আর a একদিকে আছে, তাহলে আমরা a আর a একদিকে রাখি। দেখো তো তারপরে কি পড়ে আছে, এখানে b পড়ে আছে, আমরা b আলাদা করে এখানে লিখলাম। এখন এখানে দেখো তুমি 3 4 কত হয়, তাহলে 12। ভালো করে দেখো, আমি কিন্তু এটা বলেছিলাম। এখন এর উপর কোনো সংখ্যা নাই, মানে কি আছে, মনে মনে 1 আছে। তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 1, তাহলে কি হয়ে যাবে বলো তো, এইটাকে বলা হয় বেস। এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় বেস। তাহলে দুইটা থাকলে এখান থেকে একটা হয়ে যায়, মানে যতগুলো থাকবে সেখান থেকে একটা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি নিব বলো তো, a নিলাম। তাহলে এখানে আমরা 2 লাইন করতে পারতাম, 1 + 3 করতে পারতাম, সেটা না করে আমরা একবারে লিখে দিব। তাহলে এই যেখানে যে বেস আছে, মানে এখানে যে a আছে, তাহলে এখানে দুইটা থেকে আমরা কয়টা নিছি, একটা। এখানে যদি 3 4 5 6 যতগুলো থাকতো আমরা সেখান থেকে জাস্ট একটা নিতাম। দেখো আর এখানে এর উপরে কোনো কিছু নেই, আমার কি আছে 1 আছে। তাহলে 1 আর 3 যোগ করলে কত হয় 4 হয়, তার মানে a টু দি পাওয়ার 4। আর এখানে কি পড়ে আছে বলো তো, b পড়ে আছে। তাহলে কিভাবে করলাম বলো তো, প্রথমে সংখ্যাগুলো একদিকে করে নিলাম আমরা, 3 4 12। আর এখানে এর উপর মনে মনে 1 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে বেস যত থাক একটা বসবে সেখানে, মানে এখানে যদি a গুণন থাকতো সেখান থেকে আমরা একটা নিতাম, মানে এখানে একটা নিব আমরা, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে ছিল 1 আর এখানে ছিল 3, 3 আর 1 4, আর এখানে b পড়েছিল b। তাহলে 12 a পাওয়ার 4 b, এটা হচ্ছে आंसर। তাহলে এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। তাহলে আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নিব। তাহলে এখানে আছে কত দেখো 5, তাহলে আমরা গুণন দিব 6। এখন তুমি খেয়াল করে দেখো x y a z প্রত্যেকটা কিন্তু আলাদা, কারোর সঙ্গে কারো মিল নাই, তাই না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা এগুলোকে আলাদা আলাদা করে এখানে লিখে দেই, তাই না। তাহলে দেখো আমাদের এখানে হয়ে যাবে x * y * z, তাই না। এবার আমরা লিখি, তাহলে কত হচ্ছে 5 6 30, তাহলে 30। এখানে দেখো আমরা এই আগে কেন লিখেছি বলো তো, কারণ আমরা যখন এই যে লেটার অ্যালফাবেট গুলো পড়ি তখন কি হয়, আমাদের a b c এরকম ভাবে হয়, এইজন্য আমরা এটা আগে লিখেছি। তাহলে আমি এখানে লিখতে পারি যে a, তারপরে x, তারপরে y, তারপরে z, এটাই आंसर। তাহলে চলো এবার পরের অঙ্কটা আমরা করি, 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমরা কি বলেছি, যে সংখ্যাগুলো আমরা একদিকে গুণ করে নিব। তাহলে আমরা সংখ্যা লিখি, এখানে আছে 5 * এখানে আছে 3। দেখো তারপর এখানে কি আছে a², তাহলে আমরা a কে একদিকে নিয়ে নেই, আর এখানে আছে একটা a, আমরা এটা একসঙ্গে লিখে নিলাম। এরপর আছে দেখো কি x², তাহলে এখানে আছে x² এখানে আছে x5, আর দেখো তো কি পড়ে আছে, শুধু এখানে বাইরে পড়ে আছে y, যেটা একটা আছে আমরা ব্র্যাকেট দিলাম না। আচ্ছা এখানে দেখো 3 5 কত হয় 15। এখানে দেখো তাহলে বেস আছে 2টা, তাই না। আর এখানে আছে উপরে কি আছে 1 আছে, তাহলে আমরা বেস যতগুলো থাকবে সেটা থেকে কি নিব, একটা নিব, একটা নিলাম। আর এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2, এখানে 1 আর 2 যোগ হবে কত হয় 3। আবার এখানে দেখো তাহলে বেস এখানে কি x আর x, তাই না। তার মানে এখানে যতগুলো x থাকতো আমরা সেখান থেকে একটা নিতাম, তাহলে একটা নিলাম। আচ্ছা এখানে দেখো এখানে আছে 2টা, এখানে আছে 5, তাহলে গুণ থাকলে কি হয়, যোগ হয় না। তাহলে 5 আর 2 কত হবে 7, আর কি পড়ে আছে y, এটাই হচ্ছে आंसर। চলো তাহলে এবার 4 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে কি আছে মাইনাস আছে, তাই না। তাহলে আমরা মাইনাস সহ এখানে গুণ করব। তাহলে প্রথমে তুমি লেখো হচ্ছে 8 * -2। এখন দেখো তো এখানে a² আছে, এই পাশে কোনো a² আছে, তাহলে আমি এখানে a² রেখে দিলাম। এরপরে দেখো এখানে b আছে কয়টা, b আছে এখানে একটা।
আর এখানে বি আছে কয়টা দেখো তো, বি আছে এখানে স্কয়ার মানে দুইটা আছে। ওকে, তাহলে এখন গুণ করো, 8 দুগুণ কত হয় 16, আর কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন। এখানে কয়টা আছে দুইটা আছে মানে স্কয়ার আছে। আর এখানে দেখো তো তাহলে বি আছে বেস দুইটা, আমি কয়টা নিব একটা। আর এখানে এখানে কিন্তু কোনো কিছু ছিল না, আছে কি মানে কোনো কিছু নেই, এক দুই কিছু নাই, কিন্তু আমরা কি ধরবো এক ধরে নিব। তাহলে 1 আর 2 কত হয় 3, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে চলো এবারে পরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। একদম সেম ভাবে তোমরা করো, আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দিব, এখানে তোমাদের টেনশন করতে হবে না, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। তাহলে দেখো এখানে -2 আছে, তাহলে আমরা এখানে -2 লিখি। আর এখানে কত আছে সংখ্যা বলো তো 10 আছে। আচ্ছা এখন দেখো তো এখানে কি পড়ে আছে a পড়ে আছে, আর কে আছে কোথাও নাই, তাহলে আমি এটা a লিখে দিলাম। এখন দেখো তো b এখানে কয়টা আছে একটা আছে, আর এই পাশে কয়টা আছে তিনটা, কিউব আছে তাই না, তাহলে আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখো তো এখানে x কয়টা আছে, x আছে স্কয়ার, আর এখানে আছে একটা, আমি এটা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। দেখো তো এর পাশে y আর yz আছে কিনা এদিকে নাই, তাহলে আমরা এখানে y * z এভাবে লিখে দেই। এরপরে দেখো তাহলে এখানে আছে 10, এখানে আছে -2, 10 দুগুণ 20 -20, তাহলে এখানে a পড়ে আছে। আর একটু আগে তোমাদেরকে বারবার বলেছি আমি যে যতগুলো এখানে গুণ চিহ্ন আছে মানে বেজ আছে, এখানে দেখো গুণ আকারে বেজ আছে, তাহলে বেজ মানে কি ভিত্তি, অর্থাৎ এখানে b আছে একটা, এখানে b আছে, এখানে কিউব, তার মানে দেখো এই b দুটো থেকে আমি একটা b নেব। হ্যাঁ, আর এখানে কিছু নেব মানে 1 আছে, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয় 4। আবার দেখো এখানে কি আছে x, এখানে দুইটা থেকে আমরা নেব হচ্ছে একটা, আর পাওয়ার এখানে 2, এখানে কিছু নেব মানে 1, তাহলে 1 আর 2 3 মানে কিউব। আর y z খালি আছে, তাহলে আমরা y z টা বসিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যানসার। তোমরা সবাই তো বুঝতে পেরেছো তাই না?